الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد تعمير الملة كامل مدرسة দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের কাওয়ায়েদ ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমরা সকলেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেখান থেকে আলোচনা করব সেটা হলো আমাদের সিলেবাসের মধ্যে বা বইয়ের মধ্যে একটা অংশ আছে তারজুমা, অনুবাদ। এই অনুবাদ অংশ থেকে আমরা দুটি জিনিস অনুশীলন করব ইনশাআল্লাহ। অনুবাদগুলো আমরা দেখব আর পাশাপাশি এখানে একটা দৃষ্টিভঙ্গি থেকে অনুবাদগুলো দেওয়া হয়েছে, আমরা নাহর এবং সেই দৃষ্টিভঙ্গিটা আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ। এগুলো তোমরা পড়েছো এবং এগুলো পারো তোমরা, কিন্তু আমরা যে জিনিসটা টাচ করতে চাই সেটা হলো, দেখো এখানে তারজুমাগুলো কিভাবে দেয়া হয়েছে, বিভিন্ন নমুনার আলোকে দেওয়া হচ্ছে। নামুযাজুল আউয়াল, নামুযাজ মানে হলো স্যাম্পল বা নমুনা। প্রথম নমুনা হলো মুদাফ মুদাফ ইলাইহি। এখানে যতগুলো অনুবাদ দেওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু ইজাফাত। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়? আল মুরাক্কাবুল ইজাফি। এটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হয় না। মুযাফ মুযাফ ইলাইহি মিলে কখনো পূর্ণাঙ্গ বাক্য হয় না। এটা সবগুলো কি মুরাক্কাবে ইজাফি, বা এগুলোকে বলা হয় জুজউল জুমলা। ধরো এখানে কলামু যাইদিন, কলামু যাইদিন অর্থ কি? জায়েদের কলম। জায়েদের কলম। এখানে এই যে র এর যুক্ত সম্পর্ক যদি হয় দুটি শব্দের মধ্যে, র এবং এর, তখন প্রথমটাকে আমরা কি বলবো? মুদাফ বলবো, আর পরেরটাকে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়? মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাবে ইজাফি, হ্যাঁ। আর তারকিবে যখন আসবে তখন দুইটা মিলে এটাকে, এটা আলাদা কিছু হবে না, দুইটা মিলে বাক্যে যে অবস্থানে সেটি থাকবে সেটাই নাম হবে। যদি দুইটা মিলে ফাইলের জায়গা থাকে তাহলে ফাইল হবে, মাফুলের জায়গা থাকলে মাফুল হবে, কেমন হরফে জারের পরে থাকলে দুইটা মিলে মাজরুর হবে। এটাই হলো নিয়ম। এই জন্য এটা জুমলা নয়, এটাকে বলা হয় জুজউল জুমলা। কি বলা হয়? জুজউল জুমলা। জুমলার অংশ। এটা পূর্ণাঙ্গ বাক্য নয়, এটা পূর্ণাঙ্গ বাক্যের অংশ। কালামু যাইদিন। আচ্ছা, আমরা যদি বলি আমার কলম তাহলে কি হবে? কলামি। কালামি। এখানে সম্পর্কটা কিসের? মুদাফ মুদাফ ইলাইহি। কেমন এভাবে ছিল, কালাম যোগ ইয়া, কালামি, মুদাফ মুদাফ ইলাইহি। আমার কলম। যদি বলি বাড়িওয়ালা তাহলে কি হবে? বাড়ির মালিক আর কি, সাহিবুল বাইত, বাইতে, বাড়ির মালিক মানে বাড়িওয়ালা। একই অবস্থা, বাড়ির মালিক। যদি বলে মাদ্রাসার ছাত্র কি হবে? তালিবুল মাদ্রাসা। তালিব মানে তো একজন ছাত্র, মানে ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা। তুল্লাবুল মাদ্রাসা, তুল্লাবুল মাদ্রাসা, মাদ্রাসার ছাত্ররা। মাদ্রাসা তো একজন পড়ে না, তাই না? অনেকেই পড়ে না। তুল্লাবুল মাদ্রাসা। তালেবের জমা কি? তুল্লাব। তুল্লাব। তালেবের তিনটা জমা হয়, দেখো তালেব শব্দের আর কি কি জমা হয় দেখো, বলো তোমরা। তালেবুন মানে ছাত্র, এটার জমা কি? তুল্লাব। একটা হলো তুল্লাবুন, কেমন একটু আগে লিখলাম। আরেকটা কি হয়? তালিবুনা হয় না স্যার? হ্যাঁ, তালিবুনা ইসমে ফাইল যেহেতু, ঠিক আছে। হ্যাঁ, ইসমে ফাইল থেকে তালিবুন তালিবানে তালিবুনা, ঠিক আছে। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, হাফিজুন হাফিজানে হাফিজুনা। তাহলে এখানে আমরা পেলাম দুইটা পেলাম। আর আছে কিনা বলো তো? আর আছে বলো? আরেকটা আছে, তলাবা। তলাবা তলাবা তলাবা, হ্যাঁ তলাবা। তালিবুনের জমা হলো তিনটা, তুল্লাবুন তালিবুনা তলাবা।
তুল্লাবুন তালিবুনা তালাবা। আচ্ছা, কাফের শব্দ অর্থ কি? কাফের মানে কাফের, অস্বীকারী, অস্বীকারী। অস্বীকারী। এটার জমা কি হয়? কাফিরুন। কুফার হয়। কেমন? কুফারুন। ওই যে তুল্লাবুন ওজনে কুফারুন, কুফার। আর কি জমা হয়? কাফিরুনা। কাফিরুনা। আর কি হয়? কাফারা। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তোমরা পড়ছো না কোরআন মাজিদে? জি স্যার। ফাজের, ফাজের মানে হলো কি? অপরাধী। ফাজের দুষ্ট। হ্যাঁ, ফাজের জমা কি কি হয়? ফুজ্জার। ফুজ্জার। যে হারবুল ফুজ্জার করলো, হ্যাঁ, ফুজ্জার, জি। ফুজ্জারুন। এরপর আর কি হয়? এটারও তিনটা হয়, ফাজিরুনা, এরপরে ফাজারা, ফাজারা। দেখো এগুলো মিল আছে। তলেব, তুল্লাব, তলেবুনা, তলাবা। কাফের থেকে কুফার, কাফিরুনা, কাফারা। ফাজের থেকে ফুজ্জার, ফাজিরুনা, ফাজারা। যাই হোক, আমাদের আলোচনা হলো এই তুল্লাব শব্দ দিয়ে। বললাম তুল্লাবুল মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষার্থীরা বা ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা। যদি বলি হলো বাংলাদেশের মুসলিমগণ, তাহলে কি হবে? মুসলিমুল বাংলাদেশ। এভাবে বললে কি হবে? বাংলাদেশের মুসলিমগণ, এটা এভাবে বললে হবে? স্যার মুসলিমুন বাংলাদেশি হবে। না, বাংলাদেশি কেন হবে? আমরা তো মাদ্রাসি বলি নাই, বাইতি বলি নাই। এটা ঠিক থাকবে বাংলাদেশের মুসলিমগণ। তাহলে বাংলাদেশ, আর এজাফতের কারণে এখানে র একটা অটো চলে আসবে। ঠিক আছে? তুল্লাবুল মাদ্রাসা, দেখো মাদ্রাসা ঠিক আছে, তুল্লাবু ঠিক আছে, এজাফতের কারণে র একটা অর্থ হবে। আল বাইত সাহেব, সাহেবুল বাইত, বাড়ির মালিক বা বাড়িওয়ালা। জুজ উল জুমলা, বাক্যের অংশ। কলামি, আমার কলম। কলামু জাইদ, জাইদের কলম। তাহলে এখানে হবে মুসলিমুনা ছিল আর বাংলাদেশ, বাংলাদেশের মুসলিমগণ। কিন্তু এখানে একটা নিয়ম আছে, এই যে এজাফত হওয়ার সময় তবে সালেমের নুনটা পড়ে যায়। ঠিক আছে? এজাফতের সময় এই নুনটা থাকে না, মুসলিমও বাংলাদেশ হবে। ঠিক আছে? মুসলিমও বাংলাদেশ। বাংলাদেশের মুসলিমগণ, বাংলাদেশের মুসলিমগণ। বুঝে আসলো? জি স্যার। মুসলিমও বাংলাদেশ, এখানে একটা আলিফ হতে হবে। মুসলিমও বাংলাদেশ, বাংলাদেশের মুসলিমগণ। আচ্ছা, তাহলে এই হলো। এখানে আরেকটা মজার বিষয় হলো, আমরা যদি বলি জায়েদের দুই হাত, কি হবে? ইয়াদুন অর্থ হাত, দুই হাত মানে কি? দুই হাত আরবে কি? ইয়াদানে, তাই না? ধরো আমরা যদি বলি জায়েদের হাত, কি হবে? ইয়াদু জাইদিন। বলো, ইয়াদু জাইদিন। তোমরা কথা বলো, তাইলে আমি বুঝবো যে আমার কথা শোনা যায় আর তোমরা বুঝতেছ। জায়েদের হাত কি হবে? ইয়াদু জাইদিন। জাইদিন। যদি বলে জায়েদের দুই হাত, তাইলে কি হবে? ইয়াদানে জাইদিন। ইয়াদানে জাইদিন। কেমন? ইয়াদানে জাইদিন। জাইদিন। এই তাসনিয়ার নুনটাও এজাফতের সময় পড়ে যায়। ঠিক আছে? জমে সালেম এর নুনটাও এর সময় এজাফতের সময় পড়ে যায়, আবার তাসনিয়ার নুনটাও এজাফতের সময় পড়ে যায়। তাহলে কি হবে? ইয়াদা জাইদিন, জাইদের দুই হাত। দেখো এটা কোরআন শরীফে আছে কিনা। ইয়াদা আবি লাহাবিন, আছে কিনা? ইয়াদা আবি লাহাবিন, জি স্যার, সূরা লাহাবে আছে। এর আগে কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তাব্বাত ইয়াদা, যে মূলত ইয়াদানে ছিল। কেমন? আবু লাহাবের দুই হাত। ঠিক আছে?
তাব্বাত ইয়াদা, এই যে এখানে মূলত কি ছিল, ইয়াদা নে ছিল। আবু লাহাব একজনের নাম, আবু লাহাবের 2 হাত, আবু লাহাবের 2 হাত, এই নুনটা পড়ে গেল ইজাফতের কারণে। তাহলে এখানে কায়দাটা হলো, নিয়মটা যেটা, সেটা হলো নুন না আত-তাসনিয়াতি ওয়া জামি'is সালামাতি তাসকুতানি, এটা একটা কায়দা, দেখো এটা মুখস্থ করে রাখো। তাসকুতানি ইনদাল ইজাফা। নুন না, দেখো নুন তাসনিয়া মানে তাসনিয়ার নুন, যেহেতু তাসনিয়া এবং জমার নুন, তাহলে এখানে নুন না নে ছিল, কেমন, এখানেও বাদ পড়ছে, এখানেও নুনটা পড়ে গেছে। নুন না আত-তাসনিয়াতি ওয়া জামি'is সালামাতি তাসকুতানি ইনদাল ইজাফা। তাসনিয়া এবং জমে সালেমের নুন, এই 2 নুন, এই নুন না মানে কি 2 নুন, নুন না নে ছিল 2 নুন, ওয়া নুনা আত-তাসনিয়াতি ওয়া জামি'is সালামাতি তাসকুতানে পড়ে যায় ইনদাল ইজাফা, ইজাফাতের সময় হরফ দিয়ে দিই আমরা নুনা, এটা তোমরা লিখে নিতে পারো, তাসনিয়াতি ওয়া জামি'is সালামাতি তাসকুতানি ইনদাল ইজাফাতি। তাহলে ইজাফাতের সময় তাসনিয়া এবং জমান নুন কি হয়ে যায়, জমা বলতে জমা মুযাক্কারে সালেম, হ্যাঁ, জমে সালেমের নুনটা বাদ পড়ে যায়, সময় এই দুইটা নুন আর থাকে না। বুঝা গেল? এই যে মুসলিমু বাংলাদেশ, মুমিনু বাংলাদেশ, কেমন? আচ্ছা বলো তো, আমি যদি একটা শব্দ বলি সুক্কানু বাংলাদেশ, সুক্কান, বাসিন্দা আরবি কি সাকিন, কেমন? বাংলাদেশ, বলো তো বাস করা আরবি কি সাকানা ইয়াসকুনু, সুকুন মানে বাস করা, তাই না? জি স্যার। যদি বলি তুমি কোথায় থাকো, আরবি কি হবে? আইনা তাসকুনু, আইনা তাসকুনু। তাসকুনু, হ্যাঁ, এটার মাসদার হলো সুকুন আর ইসমে ফাইল হলো সাকিন, কেমন? সাকিন মানে বাসিন্দা, সাকিনের জমা কি সুক্কান, সাকিনের জমা কি সুক্কানুন, সুক্কানু বাংলাদেশ, বাংলাদেশের বাসিন্দা। দেখো সাকিনের বহুবচন, এটা জমা। এখন তাহলে জমান এই নুনটা কি থাকবে বলো তো? স্যার জমা যেহেতু তাহলে তো থাকবে না, থাকবে না নাকি? আর কেমন? মুসলিমুনার যদি ওজনে মিলাই স্যার তাহলে। হ্যাঁ, মুসলিমুনা জমা যদি যেহেতু নুন পড়ে গেল, এই সুক্কানের নুনও পড়ে যাবে নাকি? না, আসলে উত্তর সঠিক নয়, উত্তর সঠিক নয়, কারণ হলো আমরা বলছি জমে সালেমের নুন, দেখো জমু সালামাতে, হ্যাঁ, মানে জমা মুযাক্কারে সালেমের নুন। জমে সালেম এবং জমে মুকাসসার, এটা কি চেনো তোমরা? স্যার হ্যাঁ, জমে সালেম হলো, দেখো তাইলে আমরা এই জমার প্রকার, সুন্দর প্রকার আছে। জমা 2 প্রকার, জমে সালেম, জমে মুকাসসার, ঠিক আছে? একটা হলো জমে সালেম, আর একটা হলো জমে মুকাসসার। আচ্ছা, জমে মুকাসসার, দেখো এটা তাইলে বোঝার বিষয়, যেহেতু তোমাদের বুঝতেছিল না। জমে সালেম কাকে বলে? যে জমার মধ্যে ওয়াহেদের ওজন বা ভিত্তি ঠিক থাকে, ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে। ধরো মুসলিমুন, এটার জমা কি? মুসলিমুনা। হ্যাঁ, সাথে ওয়াউনুন যুক্ত হলো, ঠিক আছে? ওয়াউনুন যুক্ত হওয়ার পর কি হলো? মুসলিমুনা। দেখো মুসলিমুন থেকে মুসলিমুনা হওয়ার ক্ষেত্রে মুসলিম শব্দ কি ভেঙেছে, না যেভাবে ছিল সেভাবেই আছে? দেখো তোমরা, ভেঙেছে স্যার। কোথায় ভেঙেছে? ওয়াউনুন এবং যুক্ত যোগ হয়েছে। ওয়াউনুন মুসলিমুনা, যুক্ত হয়েছে স্যার। দেখো ভাঙছে কিনা? ভাঙে নাই, না মুসলিম স্যার, মুসলিমের জায়গা জি আছে, না। যুক্ত হয়েছে, ভাঙেনি, যুক্ত হয়েছে। আর জমে মুকাসসার, এটার উদাহরণ সাথে রাখি, তাইলে সহজ হবে বুঝতে। কিতাবুন মানে বই, কেমন? কিতাবুন মানে বই, এর জমা কি বলতো? কুতুবুন। কিতাবুন থেকে কুতুবুন, এখানে ওজন ভেঙেছে বলো?
জি স্যার আলিফ বাদ গেছে। দেখো ভেঙেছে কিনা। কিতাবের জের আছে আলিফটা সরে গেছে। না, কিতাবের জের আছে, জি না স্যার। এরপরে তার জবর আছে, না স্যার। মাঝখানে আলিফটা আছে, না স্যার। তিনটা ব্যবধান হয়ে গেল, মানে মূল শব্দের মধ্যেই তিনটা ভাঙন তৈরি হইলো, তার মানে এটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। মুকাসসার মানে যেটা ভেঙে যায়, কাসসারা ইউকাসসির তাকসির মানে কি ভেঙে ফেলা, মুকাসসার মানে যেটাকে ভেঙে ফেলা হয়েছে, আর সালেম মানে নিরাপদ। হ্যাঁ, সালেম মানে সুস্থ বা নিরাপদ, যেটা ভাঙেনি। যেমন মুসলিম, দেখো তুমি যদি বলো কাফের থেকে কাফিরুনা, কেমন? এখানে ওয়াহেদের ওজন কি ভেঙে গেছে? ভাঙেনি। এই যে কাফের ঠিক থাকবে, সাথে ওয়াও নুন যুক্ত হলো। কিন্তু যদি বলে কুফার, কাফের জমা, এটা কি ভেঙেছে? বলো, না না স্যার। কি ভেঙেছে? না। ভেঙেছে, হ্যাঁ ভেঙেছে। যেমন তোমার কাফের জবর এখানে নাই, আলিফটাও নাই, ফাজেরও নাই, কিছুই নাই, ভেঙে গেছে না? তাহলে এটা হবে কি জমে মুকাসসার। ঠিক তো আছে? জমায়ে মুকাসসার কি নির্ধারিত কোনো ওজন আছে? না না, জমে মুকাসসার তো নির্ধারিত ওজন না, কিন্তু জমে সালেমের নির্ধারিত ওজন আছে। ঠিক আছে? এটা মেবি স্যার আরবদের থেকে যে শ্রুতি নির্ভর। না, ওইটা হলো শ্রুতি। হ্যাঁ, জমে মুকাসসার গুলো নানান নিয়মে ভাঙে, সেটারও বেশ কিছু প্রসিদ্ধ ওজন আছে, তবে এগুলো মুখস্থ করে নিতে হয় বা জেনে নিতে হয়। কাফের থেকে কুফার, এটা হলো জমে মুকাসসার। এখন তুমি চেনার উপায় কি? চেনার উপায় সহজ, ভেঙে গেলে মুকাসসার আর না ভাঙলে সালেম, এটাই তো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যেগুলো আর আরো সহজ ক্লু দিয়ে দেই, যেই ওয়াহেদের সাথে যদি ওয়াও নুন যুক্ত হয় অথবা ইয়া নুন যুক্ত হয়, এই যে বলে দেই, ওয়াও নুন যুক্ত হবে, ওয়াও নুন অথবা ইয়া নুন অথবা আলিফ লম্বা তা, কেমন? ওয়াও নুন, ইয়া নুন, আলিফ লম্বা তা। দেখো তুমি এবার মিলাই দেখো, মুসলিমুন এর সাথে ওয়াও নুন যোগ করো তো কি হয়? মুসলিমুনা। ঠিক আছে? মুসলিমুনের সাথে এবার তুমি ইয়া নুন যোগ করো, যোগ ইয়া নুন, কি হলো? মুসলিমিনা। এটা মুসলিমুনারই আরেকটা রূপ। হ্যাঁ, এরপর তুমি মুসলিমুন শব্দের সাথে যোগ আলিফ লম্বা তা যোগ করো, কি হবে? মুসলিমাতুন। মুসলিমাতুন। এটা মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে জমে সালেম হলো যেই জমার মধ্যে ওয়াহেদের ওজনটা ঠিক থাকে। এই যে ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, কেমন? শুধু যুক্ত হয়েছে লাস্টে এসে ওয়াও নুন অথবা ইয়া নুন অথবা আলিফ তা। ওয়াও নুন যুক্ত হলো, ইয়া নুন যুক্ত হলো, আর একটা আলিফ তা যুক্ত হলো, এটা মূল শব্দের পরে। এটা হলো জমে সালেম। তো জমে সালেমের মধ্যে এই মোজাক্কারে সালেম হলো এগুলো প্রথম দুইটা পুরুষের ক্ষেত্রে, আর পরেরটা হলো মহিলার ক্ষেত্রে, এটা নাম মুয়ান্নাসে সালেম। কেমন? তাহলে পুরুষের ক্ষেত্রে যেটা হলো মুযাক্কারে সালেম, আর মহিলার ক্ষেত্রে আলিফ তা যেটা, ওটা মুয়ান্নাস সালেম। আর জমে মুকাসসার তো সহজ, এটা ওয়াহেদের ওজন ঠিক থাকবে না, ভেঙে যাবে, এটা মুকাসসার। আমাদের এখানে যে পয়েন্টটা সেটা হলো নুনা আত-তাসনিয়াতে ওয়া জামে সালামাতে। জামে সালামা মানে জমে মুযাক্কারে সালেম। হ্যাঁ, জমে সালেমের নুনটা পড়ে যায়, তো মুসলিমুনা এখানে যে নুনটা ছিল এটা হলো জমে সালেমের নুন। সুকান এই সাকানা ইয়াসকুন, এটা হলো মূল অক্ষরের নুন। দেখো, একদিকে হলো এটা সুকান মুকাসসার, ঠিক আছে? সাকেন এর জমা হলো সুকান। দেখো সাকেনের জমা কি? সুকান, জমে মুকাসসার এক। দ্বিতীয় হলো সুকানের নুনটা হলো মূল অক্ষরের নুন, এটা জমার নুন নয়। কেমন? খেয়াল থাকবে, সুকানের নুনটা কি? মূল অক্ষরের নুন, এটা জমার নুন, সুতরাং এখানে এটা প্রযোজ্য হবে না। বুঝতে পেরেছো তোমরা? তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, এবার আমরা এইটা গেল এক নম্বর কথা, এই এতক্ষণ যা পড়লাম।
এবার আমরা আসি, ধরো কলামু জাইদিন, আবার মূল জায়গায় চলে আসি। কলামু জাইদিন, জায়েদের কলম। কেমন? জায়েদের কলম। তাহলে আমরা একটু আগে পড়ে আসছি যে এটা জুমলা হয় না, এটা কি হয়? জুজউল জুমলা হয়, জুমলার অংশ, বাক্যের অংশ। তাহলে আমরা এটাকে যদি পূর্ণাঙ্গ বাক্য বানাতে যাই তাহলে কি হবে? আমরা যদি বলি হাদা হাদা কলামু জাইদিন, এটা হলো জায়েদের কলম। হ্যাঁ, হাদা কলামু জাইদিন, এটা হলো জায়েদের কলম। এখন পূর্ণাঙ্গ বাক্য হয়েছে, এটি হচ্ছে জায়েদের কলম। জি স্যার হয়েছে। এই হাজারটার নাম কি? এটাকে কি প্রকারের শব্দ বলা হয়? ইসমে ইশারা। ইসমে ইশারা। ইশারা, ইসমে ইশারা যেহেতু এসএম, এটা কি হবে বাক্যে? বাক্যের শুরুতে এসএম আসলে সেটা কি হয়? মুবতাদা হয়। জুমলা ইসমিয়া। হ্যাঁ, ওটা হবে জুমলা ও ইসমিয়া। মুবতাদা হয়, জি মুবতাদা। বাক্যের শুরুতে এসএম আসলে জুমলাটা হবে জুমলা ইসমিয়া। আর যেহেতু একটা সংবাদ বোঝালো, এটা খবরিয়া হবে না ইনশাইয়া হবে? খবরিয়া। 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 তাহলে এটা ফলাফল আমরা পেয়ে গেলাম, এটা হলো জুমলা ইসমিয়ায়ে খবরিয়া। এবার আমরা খবরিয়া। বিন্যস্ত করব। হাদা হলো মুবতাদা, যেহেতু এসএম এটা মুবতাদা। আর কলামু মুদাফ, জাইদুন মুদাফ ইলাই। কেমন? এটা মুদাফ, এটা মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে কি হবে? খবর। খবর। মুবতাদার পরে পরের অংশ হলো খবর। মুবতাদা খবর মিলে ফলাফলটা আগে বের করে ফেলেছি, জুমলা ইসমিয়ায়ে খবরিয়া। জুমলায়ে খবরিয়া। ইসমিয়ায়ে খবরিয়া। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটার তারকিবটা পেয়ে গেলাম। তাহলে এখানে প্রত্যেকটা মুজাফ মুদাফ ইলাইকে আমরা চাইলে পূর্ণ বাক্যে পরিণত করতে পারি। এবার দেখো, আমরা মূল কিতাবের দিকে একটু তাকাই। দেখো, এখানে আছে কলামু সাইদিন। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 193। তোমরা সেখানে এগুলো পাবা। কলামু জাইদিন, জাইদের কলম। তালিবুল মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র, একজন ছাত্র আর কি। তুল্লাব হলো অনেক ছাত্র বোঝাবে। তালিবুল মাদ্রাসা, যদি আমরা বলি আমরা একজন নাম বলি ওমর, ওমর হচ্ছে তালিবুল মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র। এটা তারকিব কে বলতে পারবে? আগে বলো কি জুমলা হবে, তারপরে হ্যাঁ জুমলায় জুমলা ইসমিয়া খবরিয়া হবে। মাশাআল্লাহ, জুমলা ইসমিয়া খবরিয়া, যেহেতু শুরুটা এসএম আর অর্থটা হলো খবরের। আচ্ছা, এবার তারকিব করো। জি। ওমর হচ্ছে মুবতাদা। ওমর মুবতাদা। আচ্ছা, হ্যাঁ, এরপরে তালিব মুজাফ আর মাদ্রাসা তো মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলিয়ে খবর। দুটা মিলে কি হবে? মুজাফ ইলাই। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাই মিলে কি হবে? মুজাফ আর মুজাফ ইলাই মিলিয়ে খবর। মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, যাক, এটা হলো মুদাফ ইলাই। আচ্ছা, ওকে, শুকরান, জাযাকাল্লাহ খাইরান, আহসানত। এরপরে আমরা চলে যাই সাহিবুল মানজিল। মানজিল ওই যে বাইতের অর্থে পরিবর্তে ব্যবহৃত হচ্ছে মানজিল, ঘরের মালিক, সাহিবুল মানজিল। এখন আমরা সাহিবুল মানজিলকে একটা পূর্ণ বাক্য বানাই, তো কি করা যায়? একটা পূর্ণ বাক্য বানাও তো দেখি। আরবি না পারলে বাংলা করো। ঘরের মালিক তানবীর, বা সে ঘরের মালিক। বা হুয়া সাহিবুল মানজিল বলতে পারো, বা ঘরের মালিককে মুবতাদা বানাইতে পারো। হ্যাঁ, ঘরের মালিক কি? আমরা এটাকে একটা ফেল দিয়েও বানাইতে পারি, যে হাদারা উপস্থিত হলো, যা আসলো। হ্যাঁ, তুমি ইয়ে দাও, একটা ফেল বানাও, ফেল দিয়ে বানাও, যা সাহিবুল মানজিল, ঘরের মালিক বা বাড়িওয়ালা আসলো। কেমন? সাহিবুল মানজিল। আচ্ছা, সাহিবুল বাইত বা সাহিবুল মানজিল, এটা কোন জুমলা হবে বলো তো? জুমলায় ফেআলিয়া। কেন? ফেল দিয়ে শুরু হয়েছে এই জন্য। শুরুতে ফেল আসছে স্যার। এবার বলো, খবরিয়া হবে না ইনশাইয়া হবে? খবরিয়াই হবে স্যার। জুমলায় ফাইলিয়া খবরিয়া, যেহেতু খবর বোঝাচ্ছে। হ্যাঁ, জুমলায় ফাইলিয়া খবরিয়া। এবার তারকিব করো একজনে।
জাআ ফেল, হুম সাহিব মুজাফ, মানজিল মুজাফ ইলাই, মুজাফ মুজাফ মিলিয়া ফাইল, ফেল ফাইল মিলিয়া জুমলায় ফেলিয়া খবরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যা ফাইল আর ফাইলের পরে প্রথম কাজ কি ফাইল বের করা, তাহলে কে আসলো সাহিবুল মানজিল আসলো, তাহলে পুরোটা মিলে ফাইল। তো ইজাফাতটা ভাঙতে হবে, সাহিব মুদাফ মানজিল মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে ফাইল, ফাইল ফাইল মিলে জুমলা ফাইলিয়াই খবরিয়া। মাশাআল্লাহ আহসান আহসান। এরপর আমরা চলে যাই পরের বাক্যে, মুদিরুল মাদ্রাসা, মুদিরুল মাদ্রাসা। হ্যাঁ, এটা দিয়ে একটা বাক্য বানাও তো তোমরা। মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার অধ্যক্ষ। মাদ্রাসার প্রিন্সিপাল একজন সৎ ব্যক্তি বা ভালো ব্যক্তি। রাজুলুন সালেহ, হ্যাঁ যে রাজুলুন সালেহ, মাদ্রাসার প্রিন্সিপাল একজন ভালো মানুষ, ভালো ব্যক্তি, নেককার লোক। রাজুলুন সালেহ মানে ভালো লোক বা নেককার লোক। মুদিরুল মাদ্রাসাতে রাজুলুন সালেহ, মুদিরুল মাদ্রাসা রাজুলুন সালেহ, মাদ্রাসার প্রিন্সিপাল একজন ভালো লোক, ভালো ব্যক্তি। আচ্ছা, এটা কোন জুমলা হবে এটা বলো তো? জুমলায় ইসমিয়াই তো হবে। হ্যাঁ, এসএম দিয়ে যেহেতু শুরু হলো তাহলে জুমলা ইসমিয়া। আর খবরিয়া না ইনশাইয়া? খবরিয়া। খবরিয়া যেহেতু খবর, হ্যাঁ, তাহলে এটা জুমলা ইসমিয়া খবরিয়া। তারকিব কে পারবে? মুদিরুল মাদ্রাসাতি, মুদির মুজাফ, মাদ্রাসা মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলিয়া মুবতাদা, মুবতাদা। রাজুলুন মওসুফ, সালেহ সিফাত, মওসুফ সিফাত মিলিয়া খবর, মুবতাদা খবর মিলিয়ে জুমলায় ফেলিয়া খবরিয়া, ফাইলিয়া। জুমলায় ইসমিয়া খবরিয়া। সরি স্যার। হ্যাঁ, এই জন্যই আমরা সবার আগে কি করব, বের করে ফেলবো যে এটা কোন জুমলা হবে। আমরা বলেছি এটা জুমলা ইসমিয়া খবরিয়া হবে। এবার মুদিরুল মাদ্রাসা, মুদাফ মুদাফ ইলাইহি থাকলে ওটাকে আমরা আগে ভাঙবো, ভেঙে একটা নাম দেব। কেমন? মওসুফ সিফত থাকলেও দুইটা ভেঙে একটা নাম দেব। মুদিরুল মাদ্রাসা যেহেতু সিঙ্গেল না, ইজাফত আছে, তাহলে এটাকে একসাথে করতে হবে। মুদাফ মুদির মুদাফ, মাদ্রাসা মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলেই হবে মুবতাদা। কেমন? রাজুলুন মওসুফ, মওসুফ মানে যার গুণ, সালেহ মানে যে গুণটা। রাজুলুন সালেহুন ভালো লোক, খারাপ মানুষ, হ্যাঁ, কালো ব্যক্তি, ফর্সা লোক, হ্যাঁ, আকাশ। এভাবে যদি হয় তাহলে আমরা সেটা মওসুফ সিফত বলবো। রাজুল মওসুফ, সালেহ সিফত, মওসুফ সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। যাক আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস টাইম মোটামুটি শেষ হয়ে আসছে। আমরা অন্য ক্লাসে তোমাদের হয়তো জয়েন করা লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি, একটা হলো এখানে দুইটা পার্ট ছিল, একটা হলো তারজুমা বা অনুবাদের বিষয়গুলো আমরা দেখলাম, দ্বিতীয়ত হলো এগুলোর বাক্যের বিন্যস্তকরণ বা তারকিব আমরা যদি করতে যাই কিভাবে করব, পূর্ণ বাক্য বানাবো কিভাবে, সেটাও আমরা অনুশীলন করলাম। এবং তোমাদের যে কাজ দেওয়া হয়েছে আশা করি প্রত্যেকে এই কাজটা কমপ্লিট করে নেবে ইনশাল্লাহ, এবং সঠিক বিশুদ্ধ যাচাই করে মিলিয়ে নেবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর তোমাদেরকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানিয়ে আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।